শান্তি ডাক্তার মোগলপুর উচ্চ বিদ্যালয় মুক্তাকে সালামিশি। আজকে আমি তোমাদের অনলাইনে ক্লাস করাবো নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। আমরা আজকে পড়াবো দ্বিতীয় অধ্যায় পার্ট 4। দ্বিতীয় অধ্যায়তে আছে দ্বিতীয় অধ্যায় পার্ট 4। পার্ট 4 के मक्की और मादानी सूरा। मक्की और मादानी सूरा। আল কুরআন সর্বমোট 30টি অংশ বিভক্ত। এই অংশগুলোকে পারা বলা হয়। কুরআন মাজিদে রয়েছে 114টি সূরা এবং 6236টি, মতান্তরে 6666টি আয়াত। অবতরণের সময় বিবেচনায় কুরআন মাজিদের সূরাসমূহ দুই ভাগে বিভক্ত, যথা মক্কি ও মাদানী। নিম্নে এ সম্পর্কে বর্ণনা করা হলো মক্কি সূরা। এখন দেখো তোমরা মক্কি সূরা। সাধারণভাবে বলা যায় পবিত্র মক্কা নগরীতে আল কুরআনের যেসব সূরা নাজিল হয়েছে সেগুলো মক্কি সূরা। প্রসিদ্ধ মতানুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে নাজিল হওয়া সূরাসমূহকে মক্কি বলা হয়। এ প্রসঙ্গে ইয়াহইয়া ইবনে সালাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতকালে মদিনা ভ্রমণের পথে মদিনায় পৌঁছার পূর্ব পর্যন্ত যা নাজিল হয় তাও মক্কি সূরা। আল কুরআনে মক্কি সূরার সংখ্যা মোট 86টি। মক্কি সূরার বৈশিষ্ট্য। মক্কি সূরার বৈশিষ্ট্য: এক নম্বরে মক্কি সূরাসমূহে তাওহীদ ও রিসালাতের প্রতি আহ্বান জানানো হয়েছে। 2, মৃত্যুর পরবর্তী জীবন, কিয়ামত, জান্নাত জাহান্নাম তথা আখিরাতে বর্ণনা এসব সূরায় প্রাধান্য লাভ করেছে। 3, শিরক কুফরের পরিচয় বর্ণনা করে এগুলোর অসারতা প্রমাণ করা হয়েছে। 4, মুশরিক ও কাফিরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। 5, এতে পূর্ববর্তী মুশরিক ও কাফিরদের হত্যাযজ্ঞের কাহিনী, এতিমদের সম্পদ হরণ করা, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া ইত্যাদি কুপ্রথা ও কুপ্রচারের বিবরণ রয়েছে। 6, পূর্ববর্তী নবী রাসূলগণের সফলতা ও তাদের অবাধ্যদের শোচনীয় পরিণতি বর্ণনা রয়েছে। 7, এই সূরাগুলোতে শরীয়তের সাধারণ নীতিমালা উল্লেখ রয়েছে। 8, এতে উত্তম চরিত্র ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। 9, এই সূরাসমূহ সাধারণত আকারে ছোট এবং আয়াতগুলো তুলনামূলকভাবে ছোট। 10, এর শব্দমালা শক্তিশালী, ভাবগম্ভীর ও অন্তরে প্রকল্পন্য সৃষ্টিকারী। 10, এতে প্রসিদ্ধ বিষয়সমূহ শপথের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এখন দেখো মাদানী সূরা। মাদানী সূরা দেখো মাদানী সূরা সাধারণ ভাষায় বলা যায় মাদানীতে মদিনাতে নাজিল হওয়া সূরাগুলো মাদানী সূরা। তো প্রসিদ্ধ মতানুযায়ী
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরতের পর নাজিল হওয়া সকল সূরাকে মাদানী সূরা নামে আখ্যায়িত করা হয়। ইয়াহইয়া ইবনে সালাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরতের পর মদিনার বাইরে সফরে থাকা অবস্থায় নাজিল হওয়া সূরাসমূহ মাদানী সূরা, অর্থাৎ হিজরতের পর নাজিল হওয়া সকল সূরা মাদানী সূরা। মাদানী সূরা মোট 28টি। মাদানী সূরার বৈশিষ্ট্য: এক নম্বরে মাদানী সূরাসমূহে আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের প্রতি ইসলামের আহ্বান জানানো হয়েছে। 2, এতে আহলে কিতাবের পথভ্রষ্টা ও তাদের কিতাব প্রভৃতির বিকৃতির কথা বর্ণনা করা হয়েছে। 3, এই সূরাসমূহে নিফাকের পরিচয় ও মুনাফিকদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। 4, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক নীতিমালা বর্ণিত হয়েছে। 5, পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় সমূহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধান বর্ণিত হয়েছে। 6, বিচার ব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। 7, ইবাদতের রীতিনীতি, সালাত, জাকাত, হজ, সাওম ইত্যাদি বিষয় বিবৃত হয়েছে। 8, শরীয়তের বিধিবিধান, ফরজ, ওয়াজিব, হালাল, হারাম ইত্যাদি সুস্পষ্ট বর্ণনা রয়েছে। 9, এই সূরাগুলো ও এর আয়াতসমূহ তুলনামূলকভাবে দীর্ঘ। পার্ট 5 দেখো। পার্ট 5 তিলাওয়াত, গুরুত্ব ও মাহাত্ম্য। তিলাওয়াত: তিলাওয়াতের গুরুত্ব ও মাহাত্ম্য। তিলাওয়াত শব্দের অর্থ পাঠ করা, আবৃত্তি করা, পড়া, অনুসরণ করা ইত্যাদি। আল কোরআন পাঠ করাকে ইসলামী পরিভাষায় কোরআন তিলাওয়াত বলা হয়। কোরআন মজিদ মুখস্থ পড়া যায়, আবার দেখেও তিলাওয়াত করা যায়। আল কোরআন দেখে পড়াকে নাজিরা তিলাওয়াত বলা হয়। কোরআন মজিদ শিখতে হলে প্রথমে দেখে দেখে তা পাঠ করতে হয়, অতঃপর হরকত, হরফ ইত্যাদি চিনে তাজবিদ সহকারে পাঠ করতে হয়। আমরা অনেকেই পুরো কোরআন মজিদ মুখস্থ করতে পারিনি, সুতরাং আমরা নিয়মিত দেখে দেখে তাজবিদ সহ আল কোরআন তেলাওয়াত করব। এভাবে দেখে দেখে কোরআন তেলাওয়াত করাও উত্তম কাজ, এতে অনেক নেকি বা সওয়াব পাওয়া যায়। আল কোরআন মহান আল্লাহর পবিত্র বাণী। এটি মানুষের প্রতি আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। এটি হলো পূর্ণাঙ্গ জ্ঞান ভাণ্ডার। এতে যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত, ইবাদত ইত্যাদি বিষয়ের বর্ণনা রয়েছে, তেমনি পার্থিব জীবনে প্রয়োজনীয় নানা জ্ঞান বিজ্ঞানের সুস্পষ্ট ইঙ্গিত ও নির্দেশনা রয়েছে। এজন্য একজন ফরাসি পণ্ডিত যথার্থ বলেছেন, কোরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা, ভাষাবিদদের জন্য এক শব্দকোষ, ব্যাকরণের জন্য এক ব্যাকরণিক গ্রন্থ এবং বিধানের জন্য একটি বিশ্বকোষ। এখন দেখো, যেহেতু হালকাভাবে আল কোরআন পাঠ করলে চলবে না, বরং এতে খুব গুরুত্বের সাথে তিলাওয়াত করতে হবে, এর মর্মার্থ ও তাৎপর্য উপলব্ধি করতে হবে। এতে বর্ণিত বিষয়াদি সম্পর্কে গভীরভাবে চিন্তা গবেষণা করতে হবে, তাহলে আমরা আল কোরআনের জ্ঞান ও শিক্ষা আয়ত্ত করতে পারবো। আল্লাহ তাআলাও চিন্তা গবেষণা সহকারে কোরআন তিলাওয়াতের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তবে কি তারা কোরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করেন না?
না তাদের অন্তর তালাবদ্ধ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, এটি কল্যাণময় কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং শুদ্ধ সম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয় আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? অতএব বুঝে শুনে ও চিন্তা গবেষণা সহকারে কুরআন পড়া উচিত। এভাবে তিলাওয়াত করলে আল কোরআনের শিক্ষা ও উপদেশ অনুধাবন করা যায়। চিন্তা গবেষণার পাশাপাশি আল কোরআন সহি শুদ্ধ ও সুন্দরভাবে পাঠ করাও অত্যাবশ্যক। কুরআন মজিদ ভুল ও অশুদ্ধ সুন্দর সুরে তিলাওয়াত করতে, যদি ভুল শুদ্ধ না হয় তাহলে গুনাহ হবে। অশুদ্ধ ও অসুন্দর রূপে কুরআন তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হয় না। শুদ্ধ ও সুন্দরভাবে কুরআন তিলাওয়াত করার নিয়মকে তাজবিদ বলা হয়। পূর্ববর্তী শ্রেণীসমূহে আমরা তাজবিদের নানা নিয়মকানুন জেনে এসেছি। তাজবিদ সহ কুরআন তিলাওয়াত সম্পর্কে আল্লাহ তাআলার নির্দেশনা রয়েছে। তিনি বলেন, আপনি কুরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও স্পষ্টভাবে। সুন্দর সুরে কুরআন তিলাওয়াত প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুলিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে না, সে আমাদের দলভুক্ত নয়। অর্থাৎ সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নীতির উপর প্রতিষ্ঠিত নয়। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর সুমধুর স্বরে তাজবিদ সহকারে কুরআন তেলাওয়াত করতেন। আমরাও শুদ্ধ সুন্দর রূপে কুরআন তেলাওয়াত করতে চেষ্টা করব। কুরআন তেলাওয়াতের ফজিলত অত্যন্ত বেশি। এর প্রতিটি হরফ তেলাওয়াতই নেকি পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফও পাঠ করবে, সে একটি নেকি লাভ করবে, আর এই নেকির পরিমাণ হলো 10 গুণ। বস্তুত কুরআন তেলাওয়াত উত্তম ইবাদত, তাই আমরা নিয়মিত কুরআন পাঠ করব এবং অশেষ নেকি ভাগীদার হব। আজকে এই পর্যন্তই। তোমাদের পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান এখানে শেষ করছি। তোমরা ভালো থেকে সুস্থ থেকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।